হরে কৃষ্ণ। শুধু দর্শক ভদ্রমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, সুন্দর একখানি শিবরাত্রির উপলক্ষে সুন্দর একখানা মহতী হরিবাসর, যারা এই মহতী হরিবাসর সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন, দুর্গাপুর কীর্তন সমাজের পক্ষ থেকে তাদের প্রত্যেককে জানায় শত শত কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তনিয়া কুমারী সাগরিকা দাস তার এই ক্ষুদ্র সম্প্রদায়কে দুর্গাপুর কীর্তন সমাজের পক্ষ থেকে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। উপস্থিত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী এই সুন্দর মহতী হরিবাসনে যারা কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করার জন্য বসে রয়েছেন, দুর্গাপুর কীর্তন সমাজের পক্ষ থেকে জানায় শতকোটি দণ্ডবত প্রণাম। আমরা এই সুন্দর মহতী হরিবাসন কুমারী সাগরিকা দাসকে বরণ করে নেব দুর্গাপুর কীর্তন সমাজের পক্ষ থেকে। আহ্বান জানায় শ্রীমতী আশা সূত্রধর এবং শ্রীমতী মিঠু ডাঙ্কে এই মহতী হরিবাসরে আসার জন্য আহ্বান জানায়। মায়ের একটু উলুধ্বনি এবং শঙ্খধ্বনি বলে। মায়ের একটু উলুধ্বনি এবং শঙ্খধ্বনি। হরে কৃষ্ণ। প্রভু বেলা নয়নে চারি ধারা
নবদ্বীপ মাঝে শ্রীমান মহাপ্রভু আমার পূরবের ভাব মনে করে কাঁদছে বাবা। বৈষ্ণব কবি পদকর্তা বলছে দাপরে শ্রীমতী রাধারানীর প্রেম ভাব মনে হয়েছে, তাই প্রভু আমার কাঁদছে। তাই কি বলছে গো, ধারায় জানে বয়েছে, ধারায় জানে বয়েছে, জানে বয়েছে, পতিত বনে গঙ্গা উজানে বয়েছে, পতিত বনে গঙ্গা উজানে বয়েছে, আজ পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা বাবা নয়নে প্রবাহিত হচ্ছে কেন না, একদিন পতিত পাবনী সুরধ্বনি গঙ্গা কেঁদে কেঁদে বলছে প্রভু তোমার চরণ হতে জন্ম নয়ে আমি এই জগতের কাজে লেগেছি, কিন্তু দয়াময় তোমার তো কাজে লাগতে পারলাম না, তাই তোমার নিকটে বলে চললাম কলিযুগে যেদিন তুমি গৌর রূপে অবতীর্ণ হবে এবং শ্রীমতী রাধারানীর প্রেম ঋণ পরিশোধ করবার জন্য হারায় হারায় বলে কেঁদে কেঁদে ধলাই গড়াগড়ি দেবে, সেদিন তোমার ওই বিরহ সন্তপ্ত তনুটিকে শীতল করবার জন্য তোমার চরণ ছেড়ে নয়নে প্রবাহিত হব। তাই আজ পতিত পাবনী গঙ্গা উজানে বয়ে চলেছে না। আর আজ আমার গৌর হরির ভাবটি কেমন দর্শন করা যায়, আরে মোর আরে মোর শ্রী গৌরাঙ্গ আরে মন আরে মন আমার শিবরাঙ্গ আরে মোর শ্রী গৌরাঙ্গ আরে মন শিবরাঙ্গ অখিল জীবের মন, আর অখিল জীবের মন, অখিল জীবের মন লোচন অখিল জীবের মন লোচন আরে মন ধরে হরে হরে ফাঁদি পেতে ছেড়ে পানি পেতে ফাঁদি পেতে ছেড়ে হাল পেতে ছেড়ে মন মৃগ ধর্ম বলে ফাঁদি পেতে ছেড়ে, মন মৃগ ধর্ম বলে ফাঁদি পেতে ছেড়ে, আজ গৌর সুন্দর আমার বাবা কখনো রাধা ভাবে বিভাবিত, আবার কখনো কৃষ্ণ ভাবে বিভাবিত। আজ রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা। রাধারানী আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা। গৌর হরি রাধা ভাবে বিভাবিত হয়ে আজ কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, বলে কেউ অভিমান করে কেউ যেন আমার কৃষ্ণকে হারিয়ে না, কারণ বাবা অভিমানে কৃষ্ণ মেলে না। তাই বৈষ্ণব কবি পদকর্তা কি বলছে, এই রূপে উদ্ধারিল আমার সব নর নারী, রাধা মোহনে কহে কিছু না হলো আমারি, কিছু না চনিতায় জয় রাধে। মাগো আজ আমরা যে লীলাটি আস্বাদন করব তা হচ্ছে শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মান।
আচ্ছা মা, তার আগে মায়েদেরকে বলি, আচ্ছা মায়েরা সবাই শিবরাত্রি করেছেন তো? কি গো মা, শিবরাত্রি সবাই করেছেন তো? এই শিবরাত্রির জন্য এত সুন্দর হরিবাসর, তাই না বাবা? আমার বাবারা দাদারা যারা রয়েছে এই কমিটির মধ্যে কত কষ্ট করে এই সুন্দর হরিবাসরের আয়োজন করেছে, তাই না? আর আমার মায়েরা সকলে মিলে শিবরাত্রি করেছে। এখন আমার মায়েরা কত সুন্দর সেবার কাজে লেগেছে। আহা, এই কলিযুগে এটাই তো চাই, তাই না মা? নাম আর সেবা ছাড়া কি আছে, তাই না? বৃন্দাবনে গোয়াকাশে কোথাও কিছু নেই। এই কলিযুগে নাম আর সেবা ছাড়া আর কিছু নেই বাবা। হরি বল, হরি বল। তা বাবা, এই যে শিবরাত্রি ব্রত, তা মায়েরা যে শিবরাত্রি করেছে, তা মায়েদেরকে বলছি, বলি শিবরাত্রি কেন করা হয়? এই শিবরাত্রির দিন কি হয়েছিল মা? না পার্বতী মা আর ভোলানাথের বিবাহ হয়েছে, তাই তো মা? পার্বতী আর ভোলানাথের বিবাহ হয়েছিল। তা মায়েরা এদিকে মায়েরা যে শিবরাত্রি করেছে, তা শিবরাত্রি করলেই হবে না, জানতে হবে, তাই না? এই শিবরাত্রি করলে আমাদের কি হয়? কি হয় মায়েরা? মায়েরা শিবরাত্রি করেন কেন গো? কি মা, শিবরাত্রি কেন করে? স্বামীর মঙ্গলের জন্য। শুধু কি স্বামীর মঙ্গলের জন্য? আচ্ছা মায়েরা না হয় স্বামীর মঙ্গলের জন্য শিবরাত্রি করে, কিন্তু আমার বোনেরা যাদের এখনো বিবাহ হয়নি, তারা কাদের মঙ্গলের জন্য শিবরাত্রি করবে গো? শুধু স্বামীর মঙ্গলের জন্য নয় মা, সংসারের মঙ্গলের জন্য শিবরাত্রি করে, তাই না? সংসারের সুখ শান্তি বজায় থাকে, স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়, এই জন্য আমার মায়েরা বোনেরা সবাই শিবরাত্রি করে। হরি বল, হরি বল। তা আমার শিবরাত্রি যে করেছেন, আমার ভোলানাথের জন্য না জানি কত না প্রসাদ এনেছিলেন, তাই না? কত রকমের ফল মায়েরা নিয়ে আসে। তা মায়েরা জানা আছে, শুধু ফল দিলে আমার ভোলানাথ সন্তুষ্ট হবে না, তার জন্য আরো দুটি জিনিস লাগবে। তা কি? শ্রীফল আর বিল্লপত্র, তাই না মা? ভোলানাথ আমার নিজ মুখে বলেছে, শ্রীফল আর বিল্লপত্র ছাড়া সে যত কিছু দিয়ে আমার পূজা দেখ না কেন, আমি তার পূজা গ্রহণ করি না। তার প্রমাণ মাগো, ধরামা আর দ্রোণবসু এদের কোনো সন্তান সন্ততি ছিল না। এরা প্রতিদিন নারায়ণের পদ্ম আসন ধরে কেঁদে কেঁদে বলতো, প্রভু আমাদের একটি সুসন্তান দান করুন। বাবা এমন ভাবে কাঁদতো যে নারায়ণের পদ্ম আসন কেঁপে উঠত। লক্ষ্মী বলছে, প্রভু এমন কোন ভক্ত আছে যে তোমার আরাধনা করে? যাও না প্রভু, তুমি তার মনোবাসনা পূর্ণ করে এসো। তাই নারায়ণ কি করেছে বাবা? লক্ষ্মীর কথা শুনে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে ধরা মায়ের দ্বারে এসে দাঁড়িয়েছে। এসে বলছে, মা ধরা, কাল গিয়েছে একাদশী, আজ হলো দ্বাদশী, আজ আমি তোর গৃহে ভজন করব, আমার সেবার আয়োজন কর। মাগো, ধরা মা বলছে, বাবা আমার গৃহে তো এক মুষ্টিও চাল নেই, কি দিয়ে আমি তোমার সেবার আয়োজন করব? মাগো, আমার মায়েদেরকে বলছি, মা বাড়ির মধ্যে যদি কোনো ভিখারি আসে, কখনো সেই ভিখারিকে ফিরিয়ে দেবেন না মা। যদি আপনি কোনো কর্মে ব্যস্ত আছেন, তথাপিও সেই কর্ম ছেড়ে তাকে কিছু ভিক্ষা দিয়ে দেবেন, কখনো ফিরিয়ে দেবেন না। আপনার যেমন জুটবে আপনি তাকে তেমন দিয়ে সেবা করতে দেবেন। তা মা আজ ধরা মা বলছে, আচ্ছা বাবা, তবে আপনি একটু অপেক্ষা করুন, আমার স্বামী গিয়েছে নগরে ভিক্ষায়, আমার স্বামী যদি কিছু ভিক্ষা করে আনে, আমি তবে আপনার সেবার আয়োজন করব। তাই কি করেছে মা? দ্রোণবসু সারাটি নগর ঘুরেছে, সারাটি নগর ঘুরে এক মুষ্টিও ভিক্ষা পেল না। বেলি অবসান কালে ভিক্ষার পত্র হাতে লয়ে আজ ঘরে ফিরেছে। ধরা মা আমার স্বামীকে দেখে ছুটে গিয়ে বলছে, স্বামী, স্বামী
দাও স্বামী, তাড়াতাড়ি আমায় ভিক্ষার ঝুলি দাও। আজ আমার গৃহে ব্রাহ্মণের সেবা হবে, আজ আমি ব্রাহ্মণকে সেবা দেব। দ্রোণাবশু বলছে, ধরা আজ হয়তো আর ব্রাহ্মণ সেবা দিতে পারবো না ধরা। কেন কেন স্বামী? জানো ধরা, আজ আমি সারাটি নগর ঘুরে এক মুষ্টিও ভিক্ষা পাইনি ধরা। স্বামী, তাহলে এখন কি আমরা ব্রাহ্মণ সেবা হতে বঞ্চিত হলাম? না না ধরা, তুমি বরং এক কাজ করো, তুমি ওই নগরের পথে পথে গিয়ে দেখো তুমি কোনো ভিক্ষা পাও কিনা। ধরামা কি করেছে বাবা, স্বামীর আদেশ মাথায় লয়ে আজ নগরের পথে পথে ভিক্ষা করছে। আর বলছে, এই যে নগরবাসী, ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো নগরে বাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, গৃহে ব্রাহ্মণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরে বাসী। গৃহে ব্রাহ্মণ উপবাসে, ভিক্ষা দাও গো নগরবাসী, গৃহে ব্রাহ্মণ উপবাস, দাও গো নগরবাসী, গৃহে ব্রাহ্মণ উপবাসে, ভিক্ষা দাও গো একটি বিশেষ ঘোষণা, আমাদের এখানে কোনো ব্যক্তি চশমা ফেলে গেছেন, যার বটেন তিনি সেই চশমাটি নিয়ে যাবেন। ও মা, আপনারা বসুন, গানের শেষে দেবেন গো। আপনারা বসুন, বসে যান আপনারা সকলে বসুন, গানের শেষে দেবেন। দাও গো নগরবাসী, আর ভিক্ষা দাও ব্রাহ্মণ ভোজন হবে, ভিক্ষা দাও মা নগরবাসী, এ আমার উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, ব্রাহ্মণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। এ ব্রাহ্মণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী, গৃহে ব্রাহ্মণ উপবাসী, ভিক্ষা দাও গো নগরবাসী। জয়নিতা জয় রাধে। মায়েরা এখন কেউ উঠে আসবেন না মা, যার যা দেওয়ার গানের শেষে সবাই দেবেন। আমি সবার কাছে যাবো, কিন্তু কেউ এখন উঠে আসবেন না মা। জয় রাধে জয় রাধেশ্যাম। এইভাবে ধরামা আমার সারাটি নগর ঘুরে ভিক্ষা করছে বাবা। কিন্তু দেখুন মা, এদিকে কৈলাসপতি ভোলানাথ ধরামায়ের ভক্তি দেখে নিজেকে আর সামলাতে পারল না। ভোলানাথ কি করেছে, একটা সরোবরের তীরে গিয়ে একটা মুদির দোকান খুলে বসেছে। মুদির দোকান মানে যেখানে দেখবেন না সবকিছু পাওয়া যায়, চাল ডাল সবকিছুই পাওয়া যায়। তা সেই মুদির দোকান খুলে বসেছে ভোলানাথ। আর এদিকে ধরামা ভগবানের কৌশলে সারাটি নগর ঘুরেও ভিক্ষা পেল না। মনে মনে চিন্তা করছে, না না, আজ যখন আমি ভিক্ষা পেলাম না, আমি আমার এই দেহ আর রাখবো না। আমি যখন ব্রাহ্মণ সেবা হতে বঞ্চিত হলাম, তখন আমার এই দেহ আমি রাখবো না। এই বলে ধরামা যেই না সেই সরোবরে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন বলে উঠছে, ধরা ধরা, দাঁড়াও ধরা, তুমি আত্মহত্যা করো না। যেই না বলেছে, ধরামা পিছন ফিরে দেখছে বাবা, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। দেখছে একটা প্রদীপ জ্বলছে, সেই প্রদীপকে লক্ষ্য করে এগিয়ে গেল। গিয়ে দেখছে একটা মুদির দোকান। গিয়ে বলছে, মোদি, ও মোদি, আমায় কিছু ভিক্ষা দাও মোদি, আমি সকাল থেকে ঘুরেও এক মুষ্টিও ভিক্ষা পেলাম না। মোদি বলছে, দেখো দেখো, ভিক্ষা দেওয়ার জন্য আমি দোকান খুলে বসে না। বেশ, তবে তবে তুমি আমায় কিছু ধার দাও, আমি তোমায় পরে এসে দিয়ে যাব। সবে মাত্র সন্ধ্যার প্রদীপ জ্বেলেছি,
এখন তো আমি ধার দিতে পারবো না, তবে তার বিনিময়ে তুমি যদি আমায় কিছু দিতে পারো, তোমায় আমি তার বিনিময়ে কিছু চাল ডাল ভিক্ষা দিতে পারি। মোদি বলো বলো তুমি আমার কাছে কি চাও? আচ্ছা বেশ, তুমি যদি তোমার দক্ষিণ প্রয়াধর কেটে আমাকে দিতে পারো, তাহলে আমি তোমায় কিছু চাল ডাল ভিক্ষা দিতে পারি। মোদি, এই কি তোমার মনোবাসনা? বেশ বেশ, আমায় তুমি একটা অস্ত্র দাও। মোদির কাছ থেকে অস্ত্র লয়ে নিজের বাম স্তন কেটে দিয়েছে বাবা। বাম স্তন কেটে দিয়ে তার বিনিময়ে চাল ডাল ভিক্ষা লয়ে আজ গৃহের পথ অবলম্বন করেছে। গৃহে এসে মনের আনন্দে রন্ধন করছে। আর এদিকে কি হয়েছে মা? মা পার্বতী ভোলানাথের কাছে এসে দাঁড়িয়েছে। এসে ভোলানাথকে বলছে, প্রভু ছি, এ তুমি কি করেছো প্রভু? ভোলানাথ বলছে, পার্বতী তুমি দুঃখ করো না, এই দেখো আমি এই স্তন মৃত্তিকা খণ্ডন করে রোপণ করলাম, আর এই স্তন থেকে হবে শ্রীবৃক্ষের সৃজন। আর শোনো পার্বতী, যে ভক্ত আমায় যত কিছু দিয়ে পূজা দেখ না কেন, শ্রীফল আর বিল্লব পত্র ছাড়া আমি যে তার পূজা গ্রহণ করি না। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। তা মায়েরা ভোলানাথের যখন পূজা করেছেন বাবা, ওই যে বিল্লব পত্র আর শ্রীফল ছাড়া তো ভোলানাথের পূজা হয় না। তবে ওই বিল্লব পত্র দেওয়ার নিয়ম আছে মা। কখনো কোনোদিনও একটা বিল্লব পত্র দেবেন না বা দুটোও দেবেন না, দেবার হলে তিনটেই দিতে হবে, তাই না? কারণ মাঝখানে যে পাতা রয়েছে সেটা হচ্ছে আমার ভোলানাথ স্বরূপ, ডান দিকে যে রয়েছে সে হচ্ছে ব্রহ্মা স্বরূপ, আর বাম দিকে রয়েছে বিষ্ণু স্বরূপ। তাই দিতে যদি হয় তাহলে তিনটেই পাতা দিবেন, কেমন? তা কি হয়েছে, ধরামা আমার ভিক্ষা করে এসে মনের আনন্দে রন্ধন করেছে। রন্ধন করে দুটি আসন পেতেছে, কেন? একটি নিজের স্বামীর জন্য আর একটি ব্রাহ্মণের জন্য। তাই কি করেছে মা, দুটি অন্যের থালা সাজিয়েছে, একটি নিজের স্বামীকে দিয়েছে, আর একটি যেই না ব্রাহ্মণকে দিতে যাবে অমনি পড়ে গেল দুফোঁটা রুধির। আর যেই না রুধির পড়েছে, ব্রাহ্মণ বলছে, ধরা এ কি তুই অশুচি? আমি যদি আগে জানতাম তুই অশুচি, তাহলে আমি তোর গৃহে ভজন করতাম না। না 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 প্রভু, আমি অশুচি নই, আগে আপনি সেবা করুন, তারপর আমি আপনাকে সব বলবো। তাই কি করেছে বাবা, ব্রাহ্মণ রূপে নারায়ণ বলছে, ধরা আজ আর আমায় কিছু বলতে হবে না, আমি হলাম স্বয়ং নারায়ণ। বল, তোর গৃহে আমার অনেক আগে ভজন করা হয়েছে, তুই বল আমার কাছে কি চাস? ধরা মা করো জোরে বলছে, প্রভু দিতে যদি হয় তবে এই বর দাও প্রভু, যে স্তনের বিনিময়ে আজ আমি তোমার সেবার আয়োজন করেছি। দয়াময়, আমি যে স্তনের বিনিময়ে তোমার জন্য সেবার আয়োজন করেছি প্রভু, সেই স্তনধারা তুমি আমার কোলে বসে পান করবে। তুমি আমার পুত্র হয়ে জন্ম নেবে। নিতাই গৌর হরি হরি। নারায়ণ বলছে, তথাস্তু। তবে এ যুগে নয়, দ্বাপরের সন্ধি যুগে দ্রোণবসু হবে পিতানন্দ মহারাজ, আর ধরা দেবী তুই হবি মা নন্দ রানী। সেদিন আমি তোর কোলে বসে তোর স্তন যুগল পান করব, আর তোকে মা বলে ডেকে তোর মাতৃ জন্ম ধন্য করব। নিতাই গৌর হরি। তাই আসুন সবাই মিলে আমরা মধুময়